ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনের মূল রহস্য ছিল তার ব্যক্তিগত তদারকি। ইতিহাসের সেই বিখ্যাত ঘটনাটি হয়তো আপনারা জানেন। এক রাতে তিনি দেখলেন এক মা তার সন্তানদের সামনে চুল্লিতে পাথর সেদ্ধ করছেন, যাতে শিশুরা মনে করে খাবার তৈরি হচ্ছে এবং তারা ঘুমিয়ে পড়ে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠে করে আটা ও চর্বি বহন করে নিয়ে এলেন। যখন গোলাম সাহায্য করতে চাইল, ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলে বললেন, আজ না হয় তুমি আমার বোঝা বইলে, কিন্তু হাসরের ময়দানে আমার গুনাহের বোঝা কি তুমি বইবে? তিনি মনে করতেন, দজলা নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে তার দায়ভার খলিফা ওমরের। এই দায়বদ্ধতাই তাকে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ শাসকের মর্যাদা দিয়েছে। কিন্তু ইনসাফের এই সূর্যকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল পর্দার আড়ালে। আবু লুলু ফিরোজ নামের এক পারসি কৃতদাস, যে মনে মনে মুসলিমদের ওপর চরম ক্ষোভ পোষণ করত। 644 খ্রিস্টাব্দ, জিলহজ্জ মাস, ফজর নামাজের সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শুরু করেছেন, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে বিষাক্ত খঞ্জন নিয়ে ঝাঁপিয়ে পড়ে আবু লুলু। একে একে 6টি আঘাত করা হয় খলিফাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ইতিহাসের মহান এই শাসক। 3 দিন যন্ত্রণার পর তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাতের আগে তার একমাত্র চিন্তা ছিল, ঘাতক কি কোনো মুসলিম? যখন শুনলেন ঘাতক একজন অমুসলিম অগ্নিপূজক, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার মৃত্যু এমন কোনো মানুষের হাতে করাননি যে অন্তত একবার আল্লাহ সিজদা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের বিদায়ে মদিনা শুধু একজন খলিফাকে হারায়নি, পৃথিবী হারিয়েছিল ইনসাফের এক জীবন্ত স্তম্ভকে। তার প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো আজও পৃথিবীর অনেক উন্নত দেশের অনুপ্রেরণা। কিন্তু ওমরের রাদিয়াল্লাহু আনহু প্রস্থানের পর উম্মাহর হাল কে ধরবেন? একদিকে সাম্রাজ্যের অঢেল সম্পদ, অন্যদিকে বাড়তে থাকা নতুন নতুন চ্যালেঞ্জ। শুরু হতে যাচ্ছিল এক ধৈর্যের পরীক্ষা।